শব্দটার কিছু ব্যাখ্যা প্রসঙ্গে আজকের আলোচনা। তো আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাচ্ছি উষার রবের। এখানে বলো বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রত্যেকটি মুমিন মুসলমান উম্মতকে বলা হয়েছে, বলো সমগ্র বিশ্বজগতের স্রষ্টার কাছে আল্লাহর সৃষ্টি বস্তুসমূহের পক্ষ হতে আগত সব রকমের ক্ষতিকর বস্তু হতে আশ্রয় কামনা করো, আশ্রয় চাও। তো আশ্রয় চাই আমরা অনিষ্টকর বস্তুসমূহের অনিষ্ট হতে, প্রত্যক্ষ অনিষ্ট ও বিপদ যা দ্বারা মানুষ সরাসরি কষ্ট পায় এবং যা মুসিবত ও বিপদের কারণ হয়ে থাকে, মানে যেটা প্রত্যক্ষ না পরোক্ষ, সেই ধরনের অনিষ্ট থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাই। যেসব অনিষ্ট আমাদের জানা আছে বা জানা নাই, এই জানা অজানা সকল সৃষ্টির অনিষ্টকারিতা হইতে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা হতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, জাদুকারীদের জাদুর ক্ষতি হইতে এবং হিংসা পোষণকারীর হিংসার ক্ষতি হইতে আশ্রয় চাই। তো এই সূরাটা পুরাটাই একটা দোয়া সূরা হয়ে গেল, এটা একটা দোয়া হয়ে গেল। সূরা ফালাক আর সূরা নাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সূরা দুইটা কি দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ। তো শুরুতে কুল বলার কারণে আপনারা এটারে দোয়া মনে করেন না, তাহলে আল্লাহুম্মা বললেই দোয়া মনে করেন। তাহলে এখন কুল বাদ দিয়ে আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বা আল্লাহুম্মা ইন্নী আউযু ইয়া রব্বাল ফালাক মিন শাররি মা খালাকতা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওইভাবে সূরা নাসেরও আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু ইয়া রব্বি ওয়া রব্বান নাস ওয়া ইয়া মালিকান নাস ওয়া ইয়া ইলাহি ওয়া ইলাহান নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাস দোয়া হয়ে গেল, সূরা দুইটা দোয়া। তারপরও দোয়া হইলেও এটা কোরআনের সূরা, তো কোরআনের থেকে বাহিরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা দিয়া আপনার কোনো সময় ফজরের নামাজও কি পড়াইছেন, ইমামতি করেছেন। তাহলে এটা কি কোরআনেরই সূরা, কোরআনের মান মর্যাদা অব্যাহত আছে এবং এটা কোরআনেরই কোনো অংশে কম না। সম্পূর্ণ কোরআনের 114টা সূরার সর্বশেষ দুইটা সূরা 113 এবং 114 নম্বর সূরা। তবে দুইটা সূরা বেশি বেশি দোয়া হিসাবে আল্লাহ রসুল পড়তেন ফজরের নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, মাগরিবের পরে, শোয়ার সময়, বিভিন্ন বিপদ আপদের সময় এগুলা তেলাওয়াত করে, মানে এটা পাঠ করিয়া তিনি তার দুইটা হাত মোবারকে ফু দিয়া পুরা শরীরে তেল মালিশ করে যেভাবে ওইভাবে মালিশ করে দিতেন। আপনারা আমরাও এই আমল করতে পারি, এটা সুন্নাহ, এটারে রুকিয়া বলা হয়। ইসলামে রুকিয়া জায়েজ আছে, ঝাড়ফুঁক এগুলা ইসলামে অ্যালাউ করা হয়েছে। আর আউযু মানি তো আশ্রয় চাওয়া, এই আউযু থেকে তাবিজ, তাবিজ মানে আশ্রয় চাওয়া, গলায় ঝুলানো না, গলায় ঝুলানো মাদলি, ওটারে মাদলি বলে, ওটা মাদলির কথা বলা হয় নাই। আর মাদলি যদি কোরআন হাদিসের দোয়া হয় বা কোরআনের আয়াত হয়, তাহলে শিশু বাচ্চা যারা দোয়া পড়তে পারে না বা যে সময় মহিলাদের শারীরিকভাবে অপবিত্র থাকে তখন কিছু পড়তে পারে না সূরা দোয়া, ওই সময় যদি শয়তানে ডিস্টার্ব করে তাদের বাঁচার জন্য অনেক হুজুরেরা তাবিজ যেটা ঝুলাই মাদলির ভিতরে ওটাও জায়েজ। তবে যেটা তামাইম মিনা শিরক বলা হয়েছে যেটা, সেটা হলো ওই যে কড়ি টড়ি গাছগাছরা আবিজাবি কুফরি কালাম টালাম এই সবগুলা, এগুলা কি শিরক। অর্থাৎ কোনো মাখলুকের কাছে সাহায্য চাইয়া কোনো দোয়া দুরূদ যদি ওখানে ফিট করে ওটা কি হবে, শিরিক হবে। সেটা জিবরাইলের সহায়তা নিলেও কি হবে, শিরিক হবে। সেখানে আলী লেখলেও কি হবে, শিরিক হবে। কোথাও এরকম লেখে তাবিজের ভিতরে ইয়া আলী, ইয়া জিবরাইল, ইয়া মিকাইল, এগুলা সব কি শিরিক। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাইতে হবে।
ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহ রসুল বলেন কার কাছে চাইবে? আল্লাহর কাছে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে চাইবে। তো এই হিসাবে এটা সাহায্য চাওয়ার, বিপদ থেকে বাঁচার জন্য একটা দোয়া। তো এখানে শাররুন শব্দটা বলা হয়েছে অনিষ্টতা। এই অনিষ্টতা শব্দের বা বাক্যের ব্যাখ্যা প্রসঙ্গেই আলোচনা। তো সৃষ্টির ভিতরে যে ক্ষমতা দিয়েছেন তা কল্যাণ, তবে কখনো কখনো কারোর জন্য অকল্যাণ বা ক্ষতির কারণ হয়। বিভিন্ন সময় এটা ক্ষতির কারণ হয়ে যায়। যেমন আগুনের ভিতরে কল্যাণ আছে না নাই? যত রান্নাবান্না মানুষ করে খায় এগুলা কিসের সাহায্যে? আগুনের সাহায্যে। এই যে দা, কুড়াল, খন্তা, যত আগুন, লোহা জাতীয় জিনিস গলাইয়া এগুলা দিয়ে আমরা যেসব জিনিসপত্র তৈরি করি কিসের সাহায্যে? আগুনের সাহায্যে। তাহলে আগুন দরকার আছে না নাই? কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এখন আগুনে জ্বলছে, সেখানের মানুষের জন্য এখন আগুন উপকারী না অপকারী? তাহলে আগুনের দ্বারাও মাঝে মধ্যে কারো না কারো কি হয়? অকল্যাণ হয়। যার বাড়িঘর পুড়ে যায় তার জন্য কি হয়? অকল্যাণ হয়। তাহলে এই যে সব কিছুর ভিতরেই অকল্যাণ রয়েছে, কিন্তু কারো কারো জন্য সেটা আবার ক্ষতির কি হয়ে যায়? কারণ হয়ে যায়। তাহলে শাররুন এটা শব্দের অর্থ হলো অনিষ্টতা। মহান আল্লাহ কোনো সৃষ্টিকে অনিষ্টকারিতার জন্য সৃষ্টি করেননি, তবে সৃষ্টির মধ্যে যেসব গুণ সমাহিত করে রেখেছেন সেগুলো থেকে অনেক সময় অনিষ্টকারিতার প্রকাশ ঘটে। সেই হিসাবে আমরা আল্লাহর কাছে ওইসব অনিষ্টকারিতার অনিষ্ট থেকে কি বা অনিষ্টকারিতা থেকে আল্লাহ তাআলার কাছে কী চাবো? আশ্রয় বা ফানা চাবো। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো শাররুনের সমস্ত সৃষ্টি লোকের অনিষ্টকারিতা থেকে, তবে বিশেষভাবে এই সূরার ভিতরে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অন্ধকার রাতের যখন তা বেশি গভীর অন্ধকার হয়ে যায় তার অনিষ্টতা থেকে, এবং জাদুকারীদের জাদুর অনিষ্টকারিতা থেকে, এবং হিংসুকের হিংসার অনিষ্টকারিতা থেকে বাঁচার কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে। এগুলা থেকে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা লাভ চাওয়া একটা বড় বেশি মুখাপেক্ষী আমরা, কারণ এগুলাই বেশি ক্ষতি করে। অনেক বিষয় আছে যেটা মারাত্মক ক্ষতিকর, তা আমাদের জানা নাই কোনটা কোনটা বেশি মারাত্মক ক্ষতিকর। সেগুলা থেকেও আল্লাহ তাআলার কাছে কী চাইতে হবে? ফানা চাইতে হবে। তাহলে যে অনিষ্ট এখন বর্তমানে আমরা অনেকে ক্ষতিগ্রস্ত আছি বিভিন্ন জিনিসের দ্বারা, সেগুলা থেকেও আশ্রয় চাইতে হবে, এবং আগামীতে যেগুলা আমাদের ক্ষতি করবে সেসব বস্তুর অনিষ্ট থেকে, ক্ষতির থেকেও আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। আশ্রয় চাইব কার কাছে? রবের কাছে। আমাদের রব, প্রতিপালক, লর্ড, কেয়ারটেকার, যিনি অথরিটি, যিনি আমাদের ওনার, তার কাছেই আমরা কি চাইব? আশ্রয় চাইব। তাহলে রবের কাছে আশ্রয় চেয়ে আমরা দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টির জানা অজানা অনিষ্টকারিতা থেকে আত্মরক্ষা করতে পারি। তাছাড়া কেবল দুনিয়ারই নয়, আখেরাতের সকল অনিষ্টকারিতা থেকেও ফানা চাওয়া এর অন্তর্ভুক্ত। তাহলে দুনিয়ায় আমরা যতদিন বেঁচে থাকি আমাদের জান মালের নিরাপত্তা, ইজ্জত সম্মানের নিরাপত্তার জন্য আমাদের যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। পরকালে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, বিভিন্ন বিপদ আপদ আছে আখেরাতের, ওইসব ভয়াবহ থেকেও আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কি চাইছেন? কবরের আযাব থেকে, ভয়াবহ থেকেও আল্লাহর কাছে কি চাইছেন? আশ্রয় চাইছেন। তাহলে আমরা দুনিয়ার কষ্ট থেকেও বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাব, আখেরাতের পরকালের কষ্ট থেকেও কি বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাব? আল্লাহর কাছে। তাহলে শাররুন অনিষ্টকারিতা শব্দটি বিভিন্ন অর্থ হইতে পারে, যেমন ক্ষতি, কষ্ট, ব্যথা ও যন্ত্রণার জন্য ব্যবহার করা হয় শাররুন। তো আবার যে কারণে ক্ষতি, কষ্ট, ব্যথা ও যন্ত্রণা সৃষ্টি হয় সেজন্য শাররুন ব্যবহার হয়।
একটা হলো সরাসরি ব্যথা যন্ত্রণা ক্ষতি, আর একটা হলো যে কারণে ব্যথা যন্ত্রণা ক্ষতি হয় সেই সব কারণের থেকেও আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। কিছু জিনিস আছে সরাসরি ক্ষতি, আর কিছু জিনিস আছে ক্ষতির কারণ হইয়া দাঁড়ায়। তো কোনটা ক্ষতি করবে আর কোনটা ক্ষতির কারণ হবে এটা আপনার আমার জানা নাই, কিন্তু যিনি জানেন তিনি কে? আল্লাহ। তার কাছে আমরা কি চাইবো? আশ্রয় চাইবো। যেমন রোগ, অনাহার, কোনো যুদ্ধে বা দুর্ঘটনায় আহত হওয়া, আগুনে পুড়ে যাওয়া, সাপ বিচ্ছু ইত্যাদি দ্বারা ধ্বংসিত হওয়া, সন্তানের মৃত্যুর শোকে কাতর হওয়া, এই ধরনের সকল অনিষ্টকারিতা হইতে বা শাররুন থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। কার সন্তান কখন মারা যাবে, সন্তানের মৃত্যুর শোকে কখনকে কাতর হবে এটা কেউ বলা যায় না। এই 5ই আগস্টের আগে যে বা 4ই আগস্ট যেভাবে মানুষকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে হত্যা করেছে, ওইসব মায়েরা বুঝতে পারে শিশু হারা যন্ত্রণাটা, সন্তানের মৃত্যুর শোক কত ভয়াবহ, এটা তারা কি বুঝতে পারে। একজন মানুষ ক্ষমতা থাকার জন্য জরিপে দেখা যায় 2000-এর মতন মানুষ মেরে ফেলছে। এটা খুব বেদনাদায়ক। এভাবে মানুষ মেরে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। আর কত মানুষ, কত ছেলেদেরকে কি করা হয়েছে? পঙ্গু করা হয়েছে, বিকলাঙ্গ বা বিভিন্ন রকমের অঙ্গহানি হয়েছে। এরা সামনে তো কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। ওরা লেখাপড়া করে যে চাকরি বাকরি কাজ কাম করবে সেটা করতে তারা পারবে না। এটা সংসারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। যারা লেখাপড়া করিয়া মা বাবার সংসার চালাবে, মা বাবার মুখে হাসি ফুটাবে, তারা আজকে বিকলাঙ্গ হইয়া, অঙ্গহানি হইয়া তারা সংসারের বোঝা হইয়া দাঁড়াইছে, পুরো একটা রাষ্ট্রের বোঝা হয়েছে। এরা ভিক্ষাবৃত্তি ছাড়া আর কি করবে? এই দেশটারে বিভিন্নভাবে ধ্বংস করার একটা পায়তারা করেছিল। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলেন আমিন। অন্যদিকে কুফরি, শিরক, এটা একটা আপনার সার বা ক্ষতি। কুফর আর শিরক যদি কেউ করে তাহলে সে নিশ্চিত জাহান্নামে যাবে। কেউ যদি কুফর আর শিরকের সাথে যুক্ত হয় তাহলে সে শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। তো অনেকে মনে করে যে মানে কোরআনে রাজনীতি নাই, তার মানে কোরআনে আছে শুধু ইবাদত বন্দেগী করো। তাহলে আসমানে যিনি আছেন তিনি এক খোদা, আর জমিনের রাজনীতি নাই, ইসলামী রাজনীতি নাই, মানে কি? জমিনের খোদা আর একজন। তাহলে কি হয়ে গেল? এই কথার দ্বারা শিরিক হয়ে গেল না? তাহলে যারা বলে যে কোরআনে বা ইসলামের রাজনীতি নাই, তারা আসমানের খোদা একজন আর জমিনের খোদা আর একজন মনে করে। তাহলে এটা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। বরং আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজ্য যার, শাসন চলবে একমাত্র কি? তার। আসমান জমিন সব কিছু পরিচালনা করবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আপনি পারেন না তাই বলে আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করবেন, এটা হইতে পারে না। এটা ইসলাম অ্যালাউ করে না। আপনাকে সব কিছুই মানতে হবে, এটাই ঈমান। আপনি পর্দার হুকুম মানবেন না, আপনি সুদের আয়াত মানবেন না, আপনি শুধু নামাজের আয়াত মানিয়া নামাজ পড়বেন বা হজের আয়াত পালন করে হজ করবেন, তাহলে তো আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে পরিপূর্ণ কোরআন কি মানতে হবে, ঈমান আনতে হবে পরিপূর্ণ বিষয়ের উপরে। কিছু বিষয়ের উপরে ঈমান আনবেন আর কিছু বিষয়ের উপরে ঈমান আনবেন না, তাহলে আপনি মোমেনে কামেল হইলেন না। তাহলে আমাদেরকে এই যাবতীয় শিরিক এবং কুফরির ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। তো অমান তাবা ওয়া আমানা, তওবা দুই ধরনের। এক ধরনের হলো নেককার লোকের, তাওহীদবাদী লোকের তওবা, আর একটা হলো মুশরিক কাফেরের তওবা। তাওহীদবাদীর তওবা হইল গোনা ছাইড়া দিয়া নেক কাজে ঝুঁকা, আর মুশরিক কাফেরের তওবা হইল শিরিক আর কুফরি ছাইড়া ঈমান আনা আবার নতুন করে আমল করা। তাহলে তওবায় কি আছে? বেশ কম আছে। একজন কাফেরের তওবা আর মুশরিকের তওবা আর মুমিন মুসলমানের তওবা কি না? এক না। তাহলে এটা একটা ক্ষতি, কুফরি আর শিরিকের ক্ষতির পাশাপাশি আর একটা আছে গোনা ও জুলুমের ক্ষতি। তাহলে গোনা ও জুলুমেও কিন্তু অনিষ্টকারিতা রয়েছে, এটা বুঝতে হবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত বিপর্যয়, যত অশান্তি, দুঃখ, কষ্ট, বিপদ
সব কিছু মানুষের হাতের অর্জিত ফসল। তার মানে মানুষ গুনাহ করলে তার শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়াতে বিপদ আপদ দেয়। তাহলে বিপদ আপদ কষ্ট এগুলা গুনাহের কারণে হয়। কিসের কারণে? গুনাহের কারণে। তাহলে গুনার কারণে যে ক্ষতি হয় আল্লাহর কাছে সেই গুনাহ অনিষ্ট থেকে, গুনাহের বা জুলুমের অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। তাহলে এই গুনাহ জুলুমেও কি আছে? অনিষ্টকারিতা রয়েছে। কারণ এগুলোর পরিণাম আপনার কষ্ট ও যন্ত্রণা। গুনার পরিণাম কি? কষ্ট ও যন্ত্রণা। কারণ গুনাহ করলে আল্লাহ নারাজ হয়, আর গুনাহ করলে খুশি হয় শয়তান। গুনাহ করলে খুশি হয় কে? শয়তান। আর গুনাহ করলে অসন্তুষ্ট হয় কে? আরে কথা বলেন না কেন? গুনাহ করলে অসন্তুষ্ট হয় কে? গুনাহ করলে জাহান্নামের দিকে অগ্রসর হয়, জাহান্নামের নিকটবর্তী হয়। আর নেকি করলে জান্নাতের দিকে অগ্রসর হয়, জান্নাতের নিকটবর্তী হয়। আপনি যখন গুনাহ করবেন আপনি কোন দিকে ছুটছেন? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টির দিকে? তাহলে এর জন্য এর পরিণাম কি? ভালো না কষ্ট যন্ত্রণা? কষ্ট। তো আপনার যদিও সাময়িকভাবে আরামের, গুনাহ করলে তো একটু আরাম পাওয়া যায়, একেবারে আরাম পাওয়া যায় না যে তা না, আরাম একটু পাওয়া যায়, কিন্তু সময় কতক্ষণ? বেশি সময় না, অল্প সময়। আজকে আমেরিকা ক্যালিফোর্নিয়া যে আগুনের দাউ দাউ করে আছে দাবানল চলছে, এর পিছনে হতে পারে তাদের অশ্লীল কর্মকাণ্ড, জেনা বেবিচার। আর এটার দ্বারা তারা একটু আরাম পাইছে না? পাইছে তো একটু সময়ের জন্য। এখন সেই কষ্ট ভোগ করতে আছে, কষ্ট করতে হবে। হারামে কখনো কি নাই? স্থায়ীভাবে কোনো আরাম নাই, টেম্পোরারি একটা আরাম আছে। যারা এই দেশ শোষণ করছে, ব্যাংকগুলারে দেউলিয়া করছে, সব কিছু লুটপাট করছে, তারা এখন ভারত যাইয়া পলাইয়া আরামে আছে না কষ্টে আছে? তাদের সংসার বউ পোলাপান এখন কে দেখে? প্রতিষ্ঠানের ম্যানেজারে দেখে। তুমি মানুষের প্রতিষ্ঠানে, মানুষের ফ্যামিলির পরিবারের মহিলার সাথে পরক্রিয়া করছো, এখন তোমার বউর সাথে তোমার অফিসের ম্যানেজারে কি করতে আছে? পরক্রিয়া করতে আছে। জো কেসি কো জ্বালাতা হয় खुद भी जलता है जरूर समय भी जलता है परवाना जल जाने की बात। মোমের ভিতরে সুতা আছে না নাই? তো সুতা জ্বললে মোমেরে গলায় কি গলায় না? তো মোমে কয় আমারে যে গলাইতে আছো তুমিও কিন্তু জ্বলা শেষ হইবা। সুতা কি থাকে না? ওইটাও জ্বলা শেষ হয়। তুমি অন্যের মাইয়ার উপরে মানে নির্যাতন করছো, এখন তোমার ফ্যামিলির উপরেও চলতে আছে। তার মানে কি? এটা হইল মানে কর্মের ফল। এটা কি? কর্মের ফল। তাহলে যাদের চরিত্র খারাপ তারা কখনো ভালো সংসার পাবে না। তার ওয়াইফও কি থাকবে? ওই ধরনের চরিত্রহীন থাকবে। লিল খবিসিনা লিল খবিসাত, কোরআনই বলছে খবিসের সাথে খবিস আসবে। রাজার লাগে রানী, আর আপনার খারাপ কি কয় জানি, আপনার যে খারাপ তার সাথে খারাপই আসবে, ভালোর সাথে কি আসবে? ভালোই আসবে। তাহলে আপনি যদি বিয়ের আগেই আকাম কুকাম করে বেড়ান, এরবারে কাবা শরীফ দাঁড়িয়ে মোনাজাত করলেও কাম হবে না। আপনার ভাগ্যে ওই ফালতু একটা মাইয়াই কি আসবে। আমাকে একটা আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। যে মা তোমার সাথে বিয়ের আগেই ঘোরাঘুরি করছে, সে আদর্শ মা নাকি ফালতু? তাহলে তার গর্দা যে বাচ্চা কাচ্চা হবে ওইটাও কি হবে? ফালতুই তো হবে। সন্তানের হক পিতার উপরে সর্বপ্রথম বড় হক হইল সন্তানের জন্য একটা আদর্শ মা উপহার দেওয়া। তাহলে যে মা বিয়ার আগেই তার বাপের সাথে গড়ে, ওইটা সন্তানের জন্য কলঙ্কিত একটা মা। ও কি তার মারে নিয়ে গর্ব করতে পারবে সমাজে? পারবে না। তাহলে প্রথম নম্বরে সন্তানের হক নষ্ট করলো। তো বলতে চাইছিলাম যে গুনাহ এবং জুলুমেও ভিতরেও কি আছে? অনিষ্টকারিতা আছে। এইসব গুলার পরিণামও কি? কষ্ট আর যন্ত্রণা। যদিও সাময়িকভাবে একটু আরাম, কিন্তু গুনাহের পরিণাম কি? কষ্ট। তাহলে এর থেকেও আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। তাহলে এই দুই ধরনের অনিষ্টকারিতা থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে।
তো আল্লাহ তাআলা এরপরে বলেন অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়। এখানে গাসিকিন মানে অন্ধকার, যেমন সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গাসিকিন গসাক শব্দটা উল্লেখ করিয়া আয়াত নাযিল করেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, ইলা গাসাকিল লাইল, নামাজ কায়েম করো। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, না নামাজ পড়ো। নামাজ পড়ো কইছে, নামাজ কায়েম করো। কায়েম করা মানে এই মনে করেন বিল্ডিং কায়েম করলেন, খাড়া প্রতিষ্ঠা করলেন, একটা বিল্ডিং প্রতিষ্ঠিত করলেন। তো একটা বিল্ডিং প্রতিষ্ঠিত করতে হলে কি খালি কয়টা পিলার দিলে হয়ে যাব? দরজা জানালা ছাদ আরও কত কিছু আছে না? তাহলে নামাজ কায়েম করো মানে নামাজের সুন্নাত ফরজ ওয়াজিব সব আদায় করো, এমনকি জামাতে আদায় করো। তাহলে জামাতে আদায় না করলে নামাজ কি হয়? পড়া হয়, কায়েম হয় না। তাহলে নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত। তাহলে গসাক মানে কি? রাতের অন্ধকার। তো ওয়াকাব মানে প্রবেশ করা বা ছেয়ে যা, গভীর রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে ফানা চাওয়ার কারণ হলো এখানে আল্লাহ যে বললেন অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে প্রথম রাত্রে অপরাধ বেশি হয় না শেষ রাত্রের দিকটা বেশি হয়? রাত গভীর হলেই তো বেশি হয়, প্রথম দিকটা তো কম হয়। তো এই অধিকাংশ অপরাধ ও জুলুম রাতের অন্ধকারেই সংগঠিত হয়। হিংস্র জীবেরাও রাতের আধারে বের হয়। অন্ধকারে লুটতরাজ ও খুনাখুনি বেশি হয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ নাশের চেষ্টাও রাতেই করেছিল কাফেরেরা। 12 জন কাফেরের যুবক আপনার 12টা খোলা তরবারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করছে। তারপরে কয় যে এখন যদি রাতের আধারে মারি, আল্লাহরই হুকুম, ওদের মন ঘুরিয়ে দিছে আর কি। হ্যাঁ, কারণ সব কিছুর পরিকল্পনাকারী কে? মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তো আল্লাহ এদের মনের ভিতরে চিন্তা ঢুকাই দিছে যে 12 জন মানুষ যদি রাতের আধারে মুহাম্মদকে কতল করি, হত্যা করি, তাহলে ইতিহাস রচিত হবে যে মুহাম্মদ একজন বীর ফলোয়ান ছিল, যার সাথে মানে তার হত্যা করতে 1 2 জন আসে নাই। কয়জন আছে? 12 জন আছে। আবার দিনের বেলায় আলোর ভিতরে পারে নাই, আসছে কখন? অন্ধকারে। তো দূর দরকার নাই, সকাল হোক, যখন ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যাইব মানে কোথায়? কাবা চত্বরে। তখন যাওয়ার পথে আমরা তারা কি করে দিব? কিল হত্যা করে দিব। এরকম একটা পরিকল্পনা করছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ তাআলা ওই মুহূর্তেই নির্দেশ দিলেন আপনি এখনই চলে যান। তখন আল্লাহ রসুলের কাছে মক্কার কাফেরেরা যে আমানত, গচ্ছিত আমানত রেখেছিল, ওইটা বুঝাই দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী তুমি আমার বিছনায় শুয়ে দাও। সাহাবায়ে কেরাম বুঝতেন যে আল্লাহ রসুলের হেফাজতের জন্য আল্লাহর নির্দেশ, আমার জান চলে যাক তবু আল্লাহ রসুল অক্ষুণ্ণ থাকুক। আল্লাহ রসুলের বিছনায় শোয়া মানে কি? জীবন চলে যাওয়া। কারণ কাফেরেরা তো আল্লাহ রসুল মনে করি এই আলীরা কি করবে? হত্যা করবে। কিন্তু আল্লাহ রসুলের নির্দেশে আলী শুয়ে গেলেন কোথায়? বিছনায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ লইয়া রাত্রে কি এরকম পালাইছেনি? আরে রাষ্ট্রীয় সম্পদ তো দূরের কথা, আমানত, গচ্ছিত আমানত লইয়াও তো পালায় নাই। কারে দিয়ে গেছে দায়িত্ব? তুমি দিয়ে টিয়ে পরে মদিনায় আসো। দেখছেন কি চরিত্র আল্লাহ রসুলের? ইসলাম কি হাতের তরবারি দিয়া না তার ব্যবহারের তরবারি দিয়া? ব্যবহারের তরবারি দিয়া প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল তখন সূরা ইয়াসিনের প্রথম দিক দিয়ে কয়েকটা আয়াত পড়ি, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বইলা একটু মাটিতে ফু দিয়া, ধুলাবালুতে ফু দিয়া এইভাবে নিক্ষেপ করলেন। মা রমাইতা ওয়া মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ বলেন যে হে আমার হাবিব, আপনি নিক্ষেপ করেন নাই, আমি নিক্ষেপ করছি। তার মানে আপনি তো একদিকে নিক্ষেপ করছেন, আমি ওই ঘরের চারদিকে যারা যারা দাঁড়াই আছে সবার চোখের ভিতরে ঢুকাইয়া দিছি। কেউ জানে না যে পাশের লোকটার চোখে ঢুকছে কিনা, সে জানে তার চোখেই ঢুকছে। সে তার চোখ নিয়ে কসলা কসলি করতে আছে। ওই ফাঁকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে
এই আল্লাহর রসুলকেও হত্যা করার ষড়যন্ত্র করছিল দিনে না রাতে। এই জন্য মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা, 5ই আগস্টের পরে ভয়াবহতা দিনে বেশি ছিল না রাতে? তাহলে রাতেই তো সর্বনাশের কারণ হইয়া কি দাঁড়ায়। তাহলে এখানে আধার রাতের অনিষ্টকারিতা থেকে প্রভাতের রবের আশ্রয় চাওয়ার মধ্যে যে সূক্ষ্মতম সম্পর্ক রয়েছে তা কোনো গভীর পর্যবেক্ষকের দৃষ্টির আড়ালে থাকার কথা নয়। সবাই বুঝতে পারছেন যে যথাযথ কথাই আল্লাহ বলছেন। এই জন্য ইজা লাগাই দিছে। কি লাগাই দিছে? ইজা ওয়াকাব লাগাই দিছে। অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। আর এক জায়গায় ইজা লাগাইছে। কোন জায়গা? লাস্টের আয়াতে অমিন শাররি হাসিদিন ইজা। তাহলে 2 আয়াতে ইজা আছে। কত নম্বর? 3 নম্বর আর 5 নম্বর। 3 নম্বর আর হিংসুকে হিংসা, যখন সে হিংসা করে, হিংসুক যখন হিংসা করে, হিংসা না করলে তার হিংসা লইয়া সে জ্বললে পুড়ে মরুক, আমার তার ক্ষতি হবে না। তাহলে কথা কত সুন্দর, মানে ভাষার মাধুর্য কত। এখানে মানে ফালাসফি মানে এখানে যত ফাসাহাত বালাগাত শব্দের মানে প্রয়োগ এবং কত সুন্দর শব্দ ব্যবহার করছেন। এই জন্য তো বলছেন যে চ্যালেঞ্জ করলাম, কোরআনের মতন একটা সূরাও বানাই তোমরা দেখাইতে পারবা না। শুরুতে কি বলছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, এরপরে মিন শাররি মা খলাক। মিল কত? ফালাক খলাক, ফালাক খলাক, মিল আছে কি নাই? কত সুন্দর শব্দ। ইজা ওয়াকাব, ওখানে ইজা হাসাদ, অর্থের দিক দাও মিল আছে, শব্দের দিক দাও কি আছে? মিল আছে। মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়। তাহলে এখানে রাতের অন্ধকার হইলেও চাঁদের আলো থাকে কি থাকে না? প্রশ্ন হইতে পারে। তাহলে রাতের অন্ধকার রইল কই? তো আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, তা আল্লাহ তো চাঁদটারে ডুবাইয়া দেয় নাই, চাঁদের আলো তো রয়েই গেল। তো এটার উত্তর হলো যে চাঁদের আলো থাকলে আত্মরক্ষা করা যায় না। যে আক্রমণ করে, আক্রমণকারীর জন্য এই চাঁদের আলো সহায়ক হয়, কিন্তু আত্মরক্ষাকারীর জন্য চাঁদের আলো ততটা কি হয় না? সহায়ক। বাঁচার জন্য চাঁদের আলো যথেষ্ট নয়, কিন্তু আক্রমণ করার জন্য, হামলা করার জন্য, লুটপাট করার জন্য চাঁদের আলো কি যথেষ্ট। তাহলে চাঁদের আলো থাকলেই ক্ষতি, রাতের অন্ধকার, রাতের অনিষ্ট থেকে বাঁচতে পারে না। যখন সূর্য ডুবে যায় তখন শয়তানরা এদিক সেদিক ছড়িয়ে পড়ে। শয়তান তার বাহিনী চতুর্দিকে ছড়াইয়া দেয়। এই জন্য আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন কিতাবের ভিতরে পাইছি যে রাতে, সন্ধ্যা রাতে যখন মাগরিবের আজান দেয় না, তখন ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিবেন। যদি অতিরিক্ত গরম হয় তা পরে আবার বিসমিল্লাহ বইলা খুলে দিবেন, কিন্তু সাথে সাথে বন্ধ না করলে শয়তান ঢুকে পড়বে। ওই যে শিশু বাচ্চাদেরকে শয়তানে আসর করে, তাসির করে, প্রভাবান্বিত করে, ওদেরকে নষ্ট করে দেয়, জিনে ধরে। এগুলা আপনার এই ওই সন্ধ্যার সময় দরজা জানালা খোলা থাকার কারণে, বুঝতে পারছেন? এখন তো করতে পারেন কি আর জিনে ধরে, ডাক্তাররা তো মনে করে জিনে ধরে। আরে সূরা জিন নামে তো একটা সূরাই আছে, প্রায় 38টার উপরে জিনের উপরে আয়াত আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একবারে সর্বশেষ কোরআন সমাপ্তি করছে জিন দিয়া, মিনাল জিন্নাতি। তাহলে জিন অবিশ্বাস করবেন কেন? এই দুষ্ট জিনেরা রাতে ছড়াইয়া পড়ে। তাহলে এখানে রাতের অনিষ্টকার, রাত যখন গভীর হয় তার অনিষ্টকারিতা থেকে, অন্ধকারাচ্ছন্ন হয় তার অনিষ্টকারিতার থেকে, মানে মানুষ শয়তান, জিন শয়তান সবার থেকেই আল্লাহ তোমার কাছে কি চাই? আশ্রয় চাই। তা আমি আল্লাহর আশ্রয় চাই রাতের অনিষ্ট থেকে যখন তার অন্ধকার গভীর হয়। কারণ রাত্রিবেলায় জিন শয়তান, ইতর প্রাণী, কীটপতঙ্গ, চোর ডাকাত বিচরণ করে এবং অপকার করতে পারে। বিদ্যুৎ চলে গেলে বিভিন্ন সময় অপকাম হয় কি হয় না? আরে বাংলাদেশ বাদ দেন, এরকম ইতিহাস তো বহুত আছে যে আমেরিকার মতো জায়গার ভিতরেও বিদ্যুৎ চলে গেছে 1 ঘন্টা, যা অপকর্ম হয়েছে তা বিশ্বের রেকর্ড ভঙ্গ করে ফেলছে। পত্রপত্রিকায় আসছে কি আসছে না? আপনারা জানছেন না? তাহলে এই রাতের অন্ধকারের ভিতরে অনিষ্টকারিতা আছে কি নাই? এই যে আপনার সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গার দেখবেন চিপা চাপার রোডের আঁকা বাঁকা জায়গার ভিতরে ফোলাফানে ঢিল মারিয়ে লাইট নষ্ট করে দেয়, কারণ এই অন্ধকার খোঁজে। আকাম কুকাম করতে হলে কি লাগে?
তাহলে এই অন্ধকারের অনিষ্টকারিতা থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। আরব সমাজে রাতের অন্ধকারে এক গোত্র আরবের অন্য গোত্রের উপরে আক্রমণ চালাইতো। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এরা মানে রাত্রের আক্রমণ করত। এই জন্য রাত আসলে তারা ভয় ভীতিতে আতঙ্কে থাকতো, কখন জানি কি হয়, কখন জানে কি বিপদ আসে। তো এরপরে 4 নম্বর আয়াতে বলেন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর গিরায় ফুৎকার দানকারীদের বা ফুৎকার দানকারী নারীদের অনিষ্টকারিতা থেকে, মানে এখানে পুরুষ ও নারী উভয়টাই আপনার এই নাফাসাতের ভিতরে কি আছে? দাখিল আছে। তাহলে নাফাসাত মানে গিরায় ফু দেওয়া, ফিলুকাত, ফিলুকাত বলা হয়েছে। তো ফিলুকাত প্রথম হলো নাফাস, এই নাফাসাত এটা বহু বচন, নাফসুনের, নাফসুন মানে ফুক দেওয়া, আর নাফাসাত হলো কি অনেকগুলা ফু বা অনেকে বেশি মানুষে ফু অথবা বেশি ফু, এই সবগুলাই হলো নাফাসাত। আর ওকাদাতুন শব্দের এটা বহু বচন হলো ওকাদুন। তো ওকাদুন মানে হচ্ছে গিরা বা সুতা বা রশিতে গিট্টু দেওয়া, গিরা দেওয়া, ওইটার নামও ওকাদ। তাহলে নাফাসাতি ফিল উকাদ মানে গিরায় ফুক দেয়া। জাদুর জন্য মানে বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়িয়া কি করে? রশিতে গিরা দিয়া কি দেয়? ফু দেয়। মিন শাররিন নাফাস অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তো এই আয়াতের অর্থ হচ্ছে যে আমি পুরুষ জাদুকর বা মহিলা জাদুকরদের অনিষ্ট থেকে বাঁচার জন্য প্রভাতের রবের আশ্রয় চাচ্ছি। তাহলে জাদুকরের অনিষ্টকারিতা থেকে আমরা কি চাই? পানা চাই। ওই যে রাতের অনিষ্টকারিতা থেকে যখন রাত গভীর হয়, যুক্ত করছে রাতের সাথে ইদা ওয়াকাব যুক্ত করছে, অমিন শাররি হাসিদিনের সাথে ইদা হাসাদ যুক্ত করছে। কিন্তু এই 4 নম্বর আয়াতে অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদের ভিতরে কিন্তু কোনো কিছু যুক্ত করে নাই। অর্থাৎ জাদু তাৎক্ষণিকভাবে হয়েই যায়, এটা বিলম্ব হয় না, দেরি হয় না। জাদু করলে ফু দিলে দেরিতে ক্ষতি হয় না, সাথে সাথে কি হয়ে যায়? ক্ষতি শুরু হইয়া যায়। এই জন্য আল্লাহ রসুলরে জাদু করছে কি দিয়া? ওই যে নখ না চুল আর চিরুনি ব্যবহৃত কি আল্লাহ রসুলের নির্দিষ্ট আইডেন্টিফিকেশন মানে করার জন্য আল্লাহ রসুলের কি নিছে? চুল নিছে। এটা নিয়ে ওই কূপের ভিতরে রাখছে। অর্থাৎ যে খারাপ দুষ্ট জিনে যে ক্ষতিটা করবে ও বুঝবে কেমনে কার ক্ষতি করবে, এই জন্য যার ক্ষতি করবে তার শরীরের একটা অংশ নিছে। এটা খুব তাত্ত্বিক এবং খুব যুক্তিযুক্ত যে ওর শরীরের অংশটা দিয়ে জাদু ফুফা দেওয়া, মানে এই লোকটারই তুমি কি করো? ক্ষতি করো। বুঝতে পারছেন এবার? তাহলে আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল। তাহলে জাদুর থেকে বাঁচতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইয়া। এই সূরা ফালাক তেলাওয়াত করলে, পাঠ করিয়া আল্লাহর কাছে কি চাইতে হবে? জাদুর অনিষ্টকারিতার থেকেও কি বাঁচতে হবে। তাহলে এই সূরা ফালাকের এই বাক্যই সরাসরি জাদুর সাথে সম্পর্ক। কোনটা? মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন জাদু করা হয়েছিল তখন জিবরাইল আলাইহিস সালাম এসে এই সূরা ফালাক এবং সূরা নাস পড়তে বললেন। আল্লাহ রসুল এই 2টা সূরা পাঠ করলেন, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জাদুর থেকে বাঁচাইলেন। বলেন সুবহানাল্লাহ। তো এখানে পুরুষদের আর মহিলাদের দুইটাই কিন্তু